তো গাইস, আজকে এই ভিডিওতে আমরা ক্লিকে সেট অ্যানালিসিস এর উপরে কথা বলবো, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে কি না, সেট অ্যানালিসিস একটু কমপ্লিকেটেড স্টার্টিংয়ে মনে হতে পারে, বিকজ এখানে একটু কোডিং লাগে। মানে কোডিং মানে কি, এক্সপ্রেশন লিখতে হয়, এক লাইনের এক্সপ্রেশন, আর কিছুই না। বাট হ্যাঁ, একটু স্টার্টিংয়ের দিকে কঠিন লাগতে পারে, বিকজ ওটার একটু লেখার যে সিনট্যাক্সটা ওটা একটু কমপ্লিকেটেড। বাট আমি একদম বেসিক থেকে করাবার চেষ্টা করবো। আর আজকের একটা ভিডিওতে আমরা যে কটা কোশ্চেন করা যায় সেট অ্যানালিসিসের উপরে করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখে নেন, কিছুটা অন্তত বা ম্যাক্সিমাম সেট অ্যানালিসিস বুঝতে পারবেন, কোনো সমস্যা কিছু হবে না, ঠিক আছে? জাস্ট কীভাবে লিখতে হয় না লিখতে হয় আমি সব বলে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? একদম বেসিক নিয়ে, ঠিক আছে? তো দেখো, ফর এক্সাম্পল আমাদেরকে তার আগে আমি জিনিসটাকে লোড করে নিই, যে ডেটা সেটের উপরে কাজ করব সেই ডেটা সেটটাকে আগে লোড করে নিই। তার জন্য কী করবো, এই যে কালকে আমরা এই জিনিসগুলো করেছিলাম, সো এগুলোকে আর আমার এখন কোনো প্রয়োজন হচ্ছে না। সো জাস্ট লেট মি ডিলিট দিস। হ্যাঁ, সো এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার একটা নতুন সেশন নিচ্ছি। এইখানে আমি অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করলাম, দিয়ে অ্যাভোকাডো ডেটা সেটটাকে আমরা এখান থেকে মানে লোড করছি। ওকে, সো কোথায় গেল, এইখানে এইটা ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট স্ক্রিপ্ট করলাম, হলো, দিয়ে লোড ডেটা করে দিলাম। তো আমাদের এখানে ডেটাটা লোড হয়ে যাবে। হয়ে গেছে লোড। এবার আপনি কীভাবে দেখবেন যে আদৌ এটা লোড হয়েছে না হয়নি, ঠিক আছে? তার জন্য আপনি দেখুন, এটাকে একটু উপরে করবেন, এখান থেকে এরকমভাবে দেখুন পুরো ডেটা সেটটা লোড হয়ে গেছে। ওকে, এটা আমি নামিয়ে রাখছি, আরও যদি নামানো যায়। হ্যাঁ, হয়ে গেছে। এবার সবার আগে আমরা শিটে যাব। এবার আমরা সেট অ্যানালিসিস শুরু করব। তো সেট অ্যানালিসিস করার জন্য সবার আগে আমি কিছু কোয়েশ্চেন্স নেব এবং ওই কোয়েশ্চেনগুলোকে আমরা অ্যান্সার করব উইথ দ্য হেল্প অফ সেট অ্যানালিসিস। আর সবসময় মাথায় রাখবেন, মেনলি আমরা সেট অ্যানালিসিস ইউজ করি কেপিআই এর সাথে। এছাড়া আপনি চাইলে চার্টসেও সেট অ্যানালিসিস ইউজ করতে পারেন, সমস্যা কিছু নেই। বাট মেনলি এটা কেপিআই এর সাথে ইউজ হয়। ওকে, সো ওয়েট এ সেকেন্ড। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, যেটা আমায় জানতে চেয়েছে যে টোটাল অ্যাভোকাডো ভলিউম সোল্ড, মানে টোটাল অ্যাভোকাডোর ভলিউম যেটা বিক্রি হয়েছে সেটা কত, সেই সামেশনটা আমায় দেখাতে হবে, যে টোটাল অ্যাভোকাডো ভলিউম সোল্ড। এটা কীভাবে দেখবো, আগে সবার আগে আমরা শিটটা মানে এক্সেল শিটটা দেখবো, যেখানে আমাদের জিনিসটা আছে। তো তার জন্য আমরা কোথায় চলে যাব, ডেটা লোড এডিটারে যাব, সেকশানে যাব, দিয়ে এখান থেকে এটাকে তুলে দিচ্ছি, দিয়ে ও আউটপুট এখানে নেই, ওয়েট, ডেটা, এটাকে একটু নামারে, যাকে নো প্রবলেম। আমরা ডেটা ম্যানেজারে একবার যাই, ম্যানেজারও না, তাহলে কোথায়, ডেটা মডেল ভিউ। এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল ভলিউম বলে একটা কলম আছে, ঠিক আছে? এরই টোটাল ভলিউমে বেসিক্যালি আপনার ভ্যালু থাকবে। তো আপনাকে বেসিক্যালি সাম অফ টোটাল ভলিউম আপনাকে বার করতে হবে, ঠিক আছে? তো সাম অফ টোটাল ভলিউম সোল্ড, এটাকে আপনাকে সেট অ্যানালিসিস ইউজ করে বার করতে হবে। তো সেটা আমরা কীভাবে করবো, শিটে যাব সবার আগে, দিয়ে আমি এখানে সাম অফ টোটাল ভলিউম চেয়েছি, আমাকে টোটাল অ্যাভোকাডো ভলিউম সোল্ড। তো তার জন্য আগে আমাকে একটা কেপিআই এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে অ্যাড মেজারে আমরা ক্লিক করব, করে এই এফএক্সে চলে যাব। এখানে আমায় এক্সপ্রেশনটা লিখতে হবে। কীভাবে আমরা লিখবো দেখুন, এর জন্য আমায় লিখতে হবে সাম, ঠিক আছে? সাম দিয়ে আগে তো টোটাল ভলিউম লিখতে হবে, সাম টোটাল ভলিউম। বাট আমার এখানে কিন্তু সব ফিল্টারগুলোকে রিমুভ করতে হবে। মানে এখানে দু রকমের ফিল্টার আছে, সেটা হচ্ছে টাইপ, আইদার আপনার যে অ্যাভোকাডো হবে সেটা অর্গ্যানিক হবে, নয় কনভেনশনাল হবে। তো আমি ফিল্টার হিসাবে দেখবো না, আমি অ্যাভোকাডো মানে কনভেনশনাল এবং অর্গ্যানিক দুজনের ভলিউমগুলোকেই আমি অ্যাড করতে করতে যাব। সেই জন্য আমাকে এখানে ফিল্টার যেহেতু ইগনোর করতে হবে, তাই এখানে একটা আমাকে সেট অ্যানালিসিসের মধ্যে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, আর ওয়ান, এই ওয়ানের মানে হচ্ছে অল দি ফিল্টার্স আর ইগনোর। ওকে, দিয়ে আমি যেই এখানে অ্যাপ্লাই মারলাম, দেখুন এখানে কিন্তু সাম ওয়ান টোটাল ভলিউম চলে এসছে। বাট এখানে এরকমভাবে এটার হেডিংটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এরকম হেডিংটা দেখতে বাজে লাগছে, তো আমি এটাকে চেঞ্জ করব। তার জন্য এই লেভেলে যাব, লেভেলে যাওয়ার পরে সাম অফ টোটাল ভলিউম এরকমভাবে আমি লিখে দেবো, ঠিক আছে? তাহলেই আমাদের জিনিসটা দিয়ে যেই আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো সাম অফ টোটাল ভলিউম হয়ে গেছে। ওকে, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ডান, রাইট? এইভাবে আমরা করব। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন কী আছে? এবার নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা ধরে জিজ্ঞেস করেছে সেটা লেট মি টেল ইউ। যে কোয়েশ্চেনটা আসছে আমাদের কাছে সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ অর্গ্যানিক অ্যাভোকাডো। এইটা আমাকে বার করতে হবে, যে অর্গ্যানিক অ্যাভোকাডোও তো বিক্রি হয়েছে, দু রকমের অ্যাভোকাডো বিক্রি হয়েছে, একটা অর্গ্যানিক একটা কনভেনশনাল। তো আমি জানতে চাই অর্গ্যানিক অ্যাভোকাডোর টোটাল কত ভলিউম বিক্রি হয়েছে সেটা আমাকে বলো।
ঠিক আছে, অর্গ্যানিক অ্যাভোকাডো টোটাল কত ভলিউমে বিক্রি হয়েছে সেই জিনিসটা আমাকে বলতে হবে। তাহলে এখানে একটা কন্ডিশন হতে হবে যে টাইপটা যেন অর্গ্যানিক হয়, রাইট? তো এবার এটার জন্য যদি আমি সেট অ্যানালিসিস করি, কি করে কি করব? সবার আগে দেখো, আমার সাম অফ টোটাল ভলিউম তো লাগবে। আগে সাম অফ টোটাল ভলিউম বার করবো, তারপর কন্ডিশন দেবো। তো যে কন্ডিশনটা কি, যে টাইপ হতে হবে অর্গ্যানিক, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি করব, চার্টসে যাব, দিয়ে এইখান থেকে একটা কেপিআই নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাড মেজারে যাব, এই এফএক্সে যাব। এইখানে আমরা কি লিখবো, সবার আগে তো সাম অফ টোটাল ভলিউম আমাকে লিখতেই হবে, এছাড়া তো কোনো কাজ নেই। সাম অফ টোটাল ভলিউম তো লিখলাম। এইবার আমাকে দিতে হবে এক্সপ্রেশনটা। এক্সপ্রেশনটা কি হতে হবে, যে টাইপটা যেন আমার অর্গ্যানিক হয়, ঠিক আছে? কারণ আমি সাম অফ টোটাল ভলিউম শুধু যদি লিখি, তাহলে অর্গ্যানিক এবং কনভেনশনাল দুটোই দিয়ে দেবে, বাট আমি শুধু চাই হচ্ছে অর্গ্যানিক। তাহলে আমাকে এইখানে কন্ডিশনটা লিখতে হবে। কিভাবে কন্ডিশন লিখবো, প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেট দাও, দেন এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট, দেন আবার অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, হয়ে গেল। এবার এর ভিতরে আপনাকে লিখতে হবে টাইপ ইকুয়াল টু দিয়ে আবার এখানে ও সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে ভিতরে কন্ডিশনটা লিখতে হবে, উইচ ইজ অর্গ্যানিক, ঠিক আছে? এইটা, তাহলে আপনার জিনিসটা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনাকে যখনই আপনি এরকম কন্ডিশন দেবেন, মাথায় রাখবেন সবার আগে সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর অ্যাঙ্গুলার ব্র্যাকেট যেই ওপেন করলেন অমনি আপনাকে ক্লোজও করে দিতে হবে, নাহলে পরে কিন্তু ব্র্যাকেটে খুব প্রবলেম হয়। তো যেই ওপেন করবেন সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেবেন, তারপরে টাইপ ইকুয়াল টু অর্গানিক যে কন্ডিশনগুলো লেখা লিখবেন, তাহলে এইভাবে লিখলে ভুল হবে না। ওকে, আমি কি একটু বাড়াবো, এটাকে একটু সাইজে বাড়াবো? চলো, ঠিক আছে। ওকে, তাহলে অ্যাপ্লাই করছি। আচ্ছা, ব্যাস ব্যাস। তো এইখানে আমাদের কি দেখাচ্ছে কি দেখাচ্ছে না, অ্যাড মেজারে ক্লিক করলাম, এফএক্সে টোটাল ভলিউম অফ অর্গ্যানিক অ্যাভোকাডোস, ওই একই আরেকবার করে দিচ্ছি। সাম, প্রথমে তো আমার টোটাল ভলিউমের সামেশন লাগবেই, ঠিক আছে? তো এটা কাজ করছি, টোটাল স্পেস দিয়ে ভলিউম তো লিখে দিলাম। এবার কন্ডিশনটা কোথায় দিতে হবে, এটাই হচ্ছে সেট অ্যানালিসিস, এইখানে কন্ডিশনটাকে দেবো, ঠিক আছে? দেখো এখানে লেখাই আছে সেট এক্সপ্রেশন, তো এইখানে আমাকে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশন দেওয়ার জন্য কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার ভিতরে আপনাকে দিতে হবে টাইপ ইকুয়াল টু দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, দিয়ে ভিতরে লিখতে হবে একটা সেমিকোলনের মধ্যে, এই ইনভার্টারের মধ্যে অর্গ্যানিক। দেখুন এখানে এক্সপ্রেশন ওকেই দেখাচ্ছে, মানে কোনো সমস্যা নেই। দিয়ে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করুন, ঠিক আছে? কিন্তু এখানে টাইপ ইকুয়াল টু অর্গ্যানিকে জিরো কেন দেখাচ্ছে? হাই, হাই রে, এক মিনিট, এক মিনিট, এরম তো হয় না। অর্গ্যানিক মোস্ট প্রবলি এখানে এই অর্গ্যানিকের জায়গাটা এরকম হবে। ওকে, সাম টাইপ ইকুয়াল টু অর্গ্যানিক টোটাল ভলিউম, হ্যাঁ। এবার দেখি তো একবার, হ্যাঁ, ওই যে ওই অর্গ্যানিক টাইপটা না আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে টাইপ ইকুয়াল টু এই অর্গ্যানিকটা ক্যাপিটাল আর স্মল, এখানে কিন্তু এটা কেস সেন্সিটিভ, ঠিক আছে? আপনি যদি অর্গ্যানিকটাকে ওটাকে ক্যাপিটাল লিখে দেন, তাহলে কিন্তু ও বুঝতে পারবে না। ওকে, সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট থিং ইন মাইন্ড। তো এখানে আমি টোটাল অর্গ্যানিক ভলিউম আমরা যদি জিজ্ঞেস করতে পারি, লিখি টোটাল অর্গ্যানিক ভলিউম, তাহলে ভালো। এভাবে লিখলাম, দেখুন টোটাল অর্গ্যানিক ভলিউম আমরা জানতে পারছি। ওকে, তাই আমি এটাকে একটু বড় করে দিই, লাইক দিস। একবার চার্টটা দেখি কি আছে। ডেটা লোড এডিটারে যাই, হুম, এখানে সেকশানে গিয়ে এটাকে লোড ডেটা একবার আমি করে দিই, তাহলেই আই গেস দেখতে পেয়ে যাবো, কোনো সমস্যা কিছু নেই। ওকে, সো এইখান থেকে আমি যদি এটাকে তুলি, তাহলেই আমরা দেখতে পেয়ে যাবো টাইপের জায়গাটায় কি আছে। ওকে, সো অ্যাভোকাডো আয়, তাড়াতাড়ি আয়, এই যে। তো এইখানে আপনি যদি দেখেন ঠিক করে, আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এই দেখুন টাইপ কনভেনশনাল স্মল সি, এখানে যত নিচে যাব এখানে তো সবই কনভেনশনাল আছে, এরপরে অর্গ্যানিকও আছে, ঠিক আছে? কিন্তু যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন কনভেনশনালটা ছোট হাতের সি, ঠিক আছে, স্মল লেটারে, তাহলে অর্গ্যানিকের যে ও লেটারটা ওটাও স্মলই হবে, ঠিক আছে? সো এইখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, শিটে যাই এবার। আচ্ছা না, আগে এটাকে ছোট করে দিই। ওকে, আমি সেট অ্যানালিসিস যতটা ইজিভাবে বোঝানো পসিবল চেষ্টা করছি, আপনিও প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। ওকে, যাই হোক, এবার নেক্সট আমাদের প্রশ্নটা কি চেয়েছে, সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ কনভেনশনাল অ্যাভোকাডো। তুমি কি বার করতে পারবে যে টোটাল কত কনভেনশনাল, যে কটা কনভেনশনাল অ্যাভোকাডো বিক্রি হয়েছিল তার টোটাল ভলিউমটা বার করতে হবে অবভিয়াসলি। তো তোমায় টোটাল ভলিউমের সামেশনটা তো করতেই হবে, আর কন্ডিশন কি হতে হবে, যে অ্যাভোকাডো যেন কনভেনশনাল হয়, অর্গ্যানিক না হয়। ঠিক আছে, করছি, কোনো সমস্যা নেই।
সবার আগে কেপিআইটাকে নিয়ে আসবো এখানে, আনার পরে অ্যাড মেজারে ক্লিক করব, এই যে অ্যাড মেজার, দিয়ে এখানে এফেক্সে ক্লিক করব, দিয়ে এখানে আমার সেট অ্যানালাইসিস করতে হবে। দেখো সাম অফ টোটাল ভলিউম তো লাগবেই, বিকজ টোটাল ভলিউম অফ কনভেনশনাল অ্যাভোকাডো আমাকে যেহেতু চেয়েছে, আমাকে আগে তো ইয়েটা দিতেই হবে, যেটা হচ্ছে সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে, আগে সেইটা করি তারপর বাকিটাই আসছে, ঠিক আছে? তাহলে এখানে সাম অফ টোটাল ভলিউম তো আমাকে করতেই হবে। এবার আমায় সেট অ্যানালিসিস ইউজ করতে হবে, যেখানে আমি কন্ডিশনটা দেবো। এটা কোথায় ইউজ করি? এর ভিতরে। তাহলে কিভাবে বলেছিলাম, আগে ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেন, তারপর ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এইবার ভিতরে আপনাকে লিখতে হবে টাইপ ইকুয়াল টু দিয়ে, টাইপ যেটা আছে কন্ডিশনটা স্পেসিফাই করার আগে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করবেন, দিয়ে এখানে সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে কনভেনশনাল লিখে দেবেন, ঠিক আছে, লাইক দিস। দিয়ে আপনি দেখুন ওকে দেখাচ্ছে, অ্যাপ্লাই করুন, দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি কনভেনশনাল বেশি বিক্রি হয়েছে, অর্গ্যানিক কম বিক্রি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ এটা দেখতে বাজে লাগছে, আমি যেটা বললাম, তো এই যে নামটা কিরকম একটা অদ্ভুত লাগছে না, তো এটাকে আমরা ঠিক করব কিভাবে? টোটাল কনভেনশনাল ভলিউম এরকম ভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে বাইরে গিয়ে ক্লিক করবেন, ঠিক হয়ে গেছে। চাইলে এটাকে ছোট করতে পারেন, এখানে দিয়ে একটু সরিয়ে দেবেন, হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি করব? তো এবার আমরা সবাই জানি যে অর্গ্যানিক অ্যাভোকাডো বিক্রি হচ্ছে 436.2 মিলিয়ন। আপনি চাইলে এটাকে প্রিসাইজ ভ্যালুও দিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। জাস্ট এখানে গিয়ে অটো থেকে নাম্বার ফরম্যাটিংয়ে গিয়ে অটো থেকে এটাকে কী করে দেবেন, নাম্বার করবেন। তারপরে দেখুন এখানে এই জিনিসটা আছে, এইখানে ক্লিক করে আপনি এটাকে জাস্ট 1000 করে দেবেন, দেখুন এখানে এক্স্যাক্ট ভ্যালুটা দেখাবে, ঠিক আছে? সো যাই হোক, সেটা আমার দরকার নেই, যেটা হবে হবে। যে 43 ল্যাক্সের উপরে বিক্রি হয়েছে, সে আমার কিছু করার নেই, ঠিক আছে? 43,61,816 কাছাকাছি বিক্রি হয়েছে। আমরা তাহলে, আর এখানে এটা 15.09 জি মানে হচ্ছে বিলিয়ন, এটা বিলিয়নে বিক্রি হয়েছে, এটা মিলিয়নে বিক্রি হয়েছে। তো আমরা বুঝতেই পারছি কনভেনশনাল বেশি বিক্রি হয়েছে অ্যাভোকাডোর তুলনায়, অর্গ্যানিকের তুলনায়। তো আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই তুমি এইটা বলো যে কনভেনশনাল অ্যাভোকাডো কতটা বেশি বিক্রি হয়েছে কম্পেয়ার টু, কত পার্সেন্ট বেশি বিক্রি হয়েছে কম্পেয়ার টু অর্গ্যানিক, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য আমায় কি করতে হবে বলো, এইটা আগে আমাকে বলো, যে এই জিনিসটার জন্য আমায় কি করতে হবে। যে ফর এক্সাম্পল ধরো যদি আমাকে এইটা জিজ্ঞেস করে যে অর্গ্যানিক এর থেকে কনভেনশনাল কত পার্সেন্ট বেশি বিক্রি হয়েছে, তো পার্সেন্টের ফর্মুলা কি? কনভেনশনাল ভলিউম মাইনাস অর্গ্যানিক ভলিউম ডিভাইডেড বাই অর্গ্যানিক ভলিউম ইন্টু 100%, তাই তো? তো তাহলে আমরা এখানে ওই জিনিসটাই করব। তাহলে আমরা এখানে কি করব, একটা ফার্স্টে কেপিআই নিয়ে আসি, ওকে? তো ফার্স্টে আমি এখানে একটা কেপিআই নিয়ে আসি। ফর্মুলাটা কি? কত পার্সেন্ট বেশি বিক্রি হয়েছে মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা গ্রেটার মাইনাস স্মলার বাই স্মলার ইন্টু 100%, এই তো ফর্মুলাটা। তো এখানে আমি বেসিক্যালি করবোটা কি, এখানে এটাকে একটু নিচে নামাবো আগে, ইয়ে, দাঁড়াও, এদিক থেকে এটাকে টানি, অ্যাড মেজার, হ্যাঁ, দিয়ে এখানে এফেক্টসে আমি এক্সপ্রেশনটা লিখবো। তো তাহলে কি হবে, আগে আমাকে জানতে হবে কনভেনশনালের ভলিউম কত বিক্রি হয়েছে, মাইনাস অর্গ্যানিকের ভলিউম ডিভাইডেড বাই অর্গ্যানিকের ভলিউম ইন্টু 100, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো চলো একবার এটা লেখার চেষ্টা করি। ওকে, লেট মি ট্রাই। তো আগে তো আমার আগে লাগবে সাম টোটাল ভলিউম, তো লিখতেই হবে, ঠিক আছে? সাম, এখানে লিখবো হচ্ছে টোটাল ভলিউম, ঠিক আছে? এবার আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা দিতে হবে, দিয়ে এবার এখানে সেট এক্সপ্রেশনটা দিতে হবে, যে আমার কন্ডিশনটা লাগবে হচ্ছে কনভেনশনাল, তাই না? বিকজ কনভেনশনাল মাইনাস অর্গ্যানিক। তাহলে এখানে আমার সেট এক্সপ্রেশন এভাবে দেবো, ওপেন ক্লোজ, ওপেন করো তারপর ক্লোজ করো, দিয়ে এখানে কি দেবে, টাইপ ইকুয়াল টু অর্গ্যানিক, টাইপ ইকুয়াল টু, দিয়ে এখানে ওপেন ক্লোজ, দিয়ে এখানে সেমিকোলনের মধ্যে কন্ডিশনটা, এটা ইনভার্টেডের মধ্যে কন্ডিশন দিতে হবে যে টাইপ হওয়া উচিত, এই সরি কনভেনশনাল, বিকজ কনভেনশনাল মাইনাস অর্গ্যানিক করতে হবে। সো লাইক দিস, হয়ে গেল। এটা হয়ে গেল যে কনভেনশনালেরটা। মাইনাস কি করতে হবে, অর্গ্যানিকেরটা বার করতে হবে। তাহলে সাম, সেই আগে তো টোটাল ভলিউমের সামেশন তো আমায় করতেই হবে, এটা আগে তো কিছু নেই, আগে তো এটা করব। এবার আমি এইখানে কন্ডিশনটা দেবো যে এবার শুধু আমি অর্গ্যানিকের ভলিউম চাই। সেট অ্যানালিসিস কীভাবে করতে হবে, আগে এটা ওপেন করো, দেন এটা ওপেন করো, তারপর এটাকে ক্লোজ করো, তারপর এটাকে ক্লোজ করো, দিয়ে এখানে তোমায় দিতে হবে
টাইপ ইজ ইকাল টু, দিয়ে এখানে আবার ওপেন ক্লোজ করো, দিয়ে এখানে অর্গ্যানিক লিখতে হবে, তাই তো? এটা হয়ে গেল দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, হলো ডিভাইডেড বাই। আচ্ছা না, এখানে আগে আমি প্রায়োরিটি অর্ডারটাকে সেট করব, তাহলে আই থিঙ্ক দ্যাট উইল বি গুড। না, এখানে প্রায়োরিটি অর্ডার ওইভাবে সেট করা যাবে না, তুমি লেখো না, অসুবিধা কিছু নেই। এই জিনিসটা হলো, ঠিক আছে। এরপরে আমি এখানে কি করবো, কনভেনশনাল মাইনাস অর্গ্যানিক ডিভাইডেড বাই অর্গ্যানিক, মানে অর্গ্যানিকের টোটাল ভ্যালু। তার মানে এই সেম জিনিসটাকেই, ঠিক আছে, এই যে সেম জিনিসটা আছে, এই পুরো জিনিসটাকে এখান থেকে কপি করলাম, করে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ইন্টু কি করতে হবে, ইন্টু 100%, বা ইন্টু 100 করলেই হয়ে যাবে। হোপ সো, প্লিজ বাঁচিয়ে নাও। না, বাঁচাতে পারলো না। লেটস সি এখানে কি ভুলটা হলো। টোটাল এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এইটুকুকে যদি আমরা করি তাহলে কিরকম হয়, ইন্টু 100টাকে আমি প্রথমে ধরে নিচ্ছি নেই এরকম কিছু, এইটুকু করলে কত আসছে, তাও তো এরকম আসছে, তাহলে না 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 না, কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে গাইস, দেখছি। টাইপ ইকুয়াল টু কনভেনশনাল টোটাল ভলিউম চাইছে, মাইনাস সাম টাইপ ইকুয়াল টু অর্গানিক টোটাল ভলিউম। আচ্ছা, একটা মিনিট, ওয়েট এ সেকেন্ড, তারা অন্য একটা ভাবে করার চেষ্টা করি, ঠিক আছে। আমি একটা কাজ করছি, এই পুরো জিনিসটাকে এইটুকুটাকে আগে এখান থেকে আমি কাট করছি, করে এটাকে একটা নতুন ভ্যারিয়েবলে সেভ করছি, ঠিক আছে। একটা নতুন ভ্যারিয়েবলে সেভ করছি। আচ্ছা, এটাকে আগে সরাই। তো আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবল কোথায় পাবো, তার জন্য আমার এই ভ্যারিয়েবলসে যেতে হবে। যাওয়ার পরে একটা ক্রিয়েট নিউ বলে আমরা করলাম, নেম হচ্ছে ভি ডিফারেন্স বলে আমরা সেভ করছি, ভি ডিফ বলে ক্রিয়েট করছি। হুম, ক্রিয়েট করছি। জাস্ট সেকেন্ড। এখানে ডেফিনেশনে আমি ফর্মুলাটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে আমরা একটা ভি ডিফ বলে ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবার আরেকটা নতুন ভ্যারিয়েবল তৈরি করব, যেখানে আমরা বেসিক্যালি করবোটা কি, আমরা এই যে ভি ডিফারেন্সের যে ভ্যালুটা আছে এটাকে ডিভাইড করব ওই সাম অফ কনভেনশনাল, বিকজ দেখো ফর্মুলাটা কি ছিল, কনভেনশনাল মাইনাস অর্গ্যানিক ডিভাইডেড বাই অর্গ্যানিক ইন্টু 100। তো এই কনভেনশনাল মাইনাস অর্গ্যানিক এর মধ্যে স্টোর আছে, তো তার জাস্ট আমাকে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটাকে ডিভাইড করতে হবে উইথ অর্গ্যানিক। তো তাহলে সেটার জন্য আমি আরেকটা নতুন ভ্যারিয়েবল তৈরি করছি, যেটা হচ্ছে ডিভাইড বলে। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ভি ডিভাইড। ওকে, এবার ডেফিনেশনে আমায় কিছু লিখতে হবে, বাট তার আগে আমরা এখানে এর যে ডেফিনেশনটা কিভাবে লিখবো, তার জন্য আমায় করতেটা কি হবে, আগে আমরা যদি এইখানে কোথায় গেল, আগে আমাকে সাম অফ অর্গ্যানিক ভলিউম যেটা আমার লাগবে, এইটা তো আমার লাগবে। তাহলে আমি একটা কাজ করছি, এর এফেক্টস থেকে এইখানটাকে আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম, ঠিক আছে, কপি করে দিয়ে নিয়েছি। এবার আমি একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করবো। হুম, নতুন ভ্যারিয়েবল যেখানে তৈরি করব, এই ভ্যারিয়েবলে গেলাম, এই যে বিডি বোধহয়, বি ডিভাইড বোধহয় তৈরি করা হয়নি। আচ্ছা, ক্রিয়েট নিউতে ক্লিক করছি, দিয়ে এখানে আমি বি ডিভাইড বলে নাম দিয়ে দিচ্ছি ভ্যারিয়েবলটার নাম, ঠিক আছে। এবার এখানে আমরা ডেফিনেশনে কি করব, আমরা ভি ডিফারেন্স বলে যে ভ্যারিয়েবলটা আছে, যার মধ্যে ওই ডিফারেন্সটা স্টোর আছে, ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করব। কিভাবে ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করব, আগে ডলার সাইন দেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভি ডিফ বলে এরকম লিখবো, ডিভাইডেড বাই আমাদের যে ফর্মুলাটা ছিল সেটাকে আমরা লিখবো। ওকে, আই থিঙ্ক ভি ডিফই ছিল। জাস্ট আমি এটাকে একবার কপি করে রাখছি, বিকজ আবার নাহলে লিখতে হতে পারে। আচ্ছা দাঁড়াও, ভি ডিফ বলি আই গেস, হ্যাঁ ঠিক আছে। তাহলে ক্রিয়েট নিউতে গেলাম, ভি ডিভাইড বলে নামটা দিয়ে দিচ্ছি, আর এখানে ডেফিনেশন ওটাকে দিয়ে দিচ্ছি, ক্রিয়েট করলাম। এবার এই ভি ডিভাইড হয়ে গেছে। এবার ফাইনালি আমায় কি করতে হবে, ইন্টু 100 করলেই পার্সেন্টেজটা পেয়ে যাবো। হুম, ইন্টু 100 করতে হবে। তো তার জন্য আমায় বেসিক্যালি কী করতে হবে, এখন মেন যে ভ্যালুটা আছে ওটা কোথায় স্টোর আছে, ভি ডিভাইডের মধ্যেই স্টোর আছে। তো জাস্ট ভি ডিভাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে সেই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেবো, তাহলেই হয়ে যাবে।
তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি v%। দিয়ে এখানে ডেফিনেশন আমরা কি করব, কিছুই না, জাস্ট আমরা প্রথমে ডলার দেবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভি ডিভাইড ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে। সো আমরা এরকম লিখবো ইনটু 100, এইটুকু লিখবো, দিয়ে ক্রিয়েট করে দেবো। হয়ে গেল, এই যে v% বলে ভ্যারিয়েবলটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এই v% ভ্যারিয়েবলটাকে ডাইরেক্টলি আমরা ইউজ করব। সো হাউ টু ইউজ দ্যাট? তো এর জন্য জাস্ট আমরা এখানে কেপিআইটা টানবো লাইক দিস, এখানে না, এখানটা করে দিচ্ছি, অ্যাড মেজারে ক্লিক করব, এফেক্টস। আচ্ছা, এবার এখানে আমরা কিভাবে লিখবো জিনিসটাকে, তো জাস্ট এই v% ভ্যারিয়েবলটাকে আই গেস ইউজ করলেই হয়ে যাবে। তাহলে ডলার দেবো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দেবো, উইচ ইজ v%। এই দেখো এখানে ডাইরেক্ট কিন্তু ফর্মুলাটা চলে আসছে। লেটস ক্লিক অ্যাপ্লাই। ভাই কিছু বলার নেই, আমার কিছু বলার নেই আর, ঠিক আছে? এত ন্যাকামো করার কোনো মানেই হয় না, ছেড়ে দাও ভাই, আমার কিছু করার নেই। ওকে, সো এবার আমি তোমায় একটা টেকনিক বলছি। এরকম ক্ষেত্রে তুমি এই যে ভ্যালুটা পেয়েছো 15.09G, এটাকে তুমি নাম্বারে আগে করো। নাম্বারে যেই করলে এরকম দেখাচ্ছে, তো এটাকে তুমি ইন্টিজারে নিয়ে আসো। হলো, ইন্টিজারে আনলে তো এবার তুমি কি করবে, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা করো, করে যেটা আসবে সেটাকে এই কেপিআইতে নিয়ে নাও। তাহলে একটা কেপিআই আমি নিচ্ছি এখান থেকে, আমি কেপিআই নিলাম, অ্যাড মেজার করলাম। এখানে বেসিক্যালি এর ভ্যালু কত আছে আগে সেটা দেখতে হবে আমাকে। তো আমি এডিট শিটে একবার যাই, এই যে এইটা হচ্ছে ওর ভ্যালুটা, ঠিক আছে, 15,087,220,911, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি এফেক্সে 15,087,220,911 ডিভাইডেড বাই, এটা কত আছে দেখতে হবে, 436,181,682, মানে আর কি এখানে তুমি ওই দুটো ডিভাইড করতে হবে, আর কিছুই না। সো জাস্ট একটা কাজ করো, একটা কাজ করো, এইখানে এই পুরোটাকে এরকম করে দাও, দিয়ে এটাকে এই সাইড থেকে একটু ছোট করে এদিকে এটাকে একটু করে দাও, এটাকে পুরোটাই করে দিচ্ছি। আর এটাকে আমি কি করছি, এটাকে এখানে নিয়ে আসছি, হ্যাঁ, দিয়ে এখানে এটাকে একটু ছোট করে দিচ্ছি, তাহলে ডাইরেক্ট ভ্যালুগুলো দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তো লাইক দিস, ব্যাস এই দুটোকে ডিভাইড করো আগে। তো 15,087,220,911, 15,087,220,911 ডিভাইডেড বাই 416,181,612, 416,181,682। এফেক্সে আমরা ক্লিক করলাম, অ্যাপ্লাই মারলাম, 36.25 এই জিনিসটা এলো। এইবার তুমি একটা কাজ করো, তুমি আরেকটা কেপিআই নাও, এই তো ব্যাস এখান থেকেই তো আমরা পেয়ে যাচ্ছি। হুম হুম এটা পেয়ে গেলাম, তো এটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ। তো আমি একটা কাজ করছি, এইটাকে নিয়ে এটাকে আমি আগে ছোট করে দিচ্ছি লাইক দিস, দিয়ে এটাকে এখানে আমরা ভরে দিলাম, দেওয়ার পরে এরকম করলাম, আর এটাকেও আমরা ছোট করে দিচ্ছি লাইক দিস, হয়ে গেল। এবার তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্টেজ গ্রেটার, ঠিক আছে, হাউ মাচ পার্সেন্ট এটা বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটার নাম দিয়ে দিচ্ছি যে ফার্স্ট কেপিআই যেটা আছে লেভেলটা দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ মোর কনভেনশনাল সেল, হয়ে গেল। এইভাবে করলে তোমার মাথা খাটাতে হবে, মাথা যদি না খাটাতে পারো তাহলে মুশকিল আছে, এইভাবে মাথা কাটিয়ে করতে হবে। ওকে, যাই হোক, তো এই জিনিসটা হলো, তো এই জিনিসটা তুমি যদি করতে পারো দেন দ্যাট উইল বি ভেরি মাচ গুড। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কি করতে পারি, এরপরে নেক্সট হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, এবার আমায় যদি জিজ্ঞেস করে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইয়ার 2018, 2018 সালে অ্যাভোকাডোর অ্যাভারেজ প্রাইস কত ছিল, ঠিক আছে। তো তাহলে আমায় সেটা জানতে হবে। তার জন্য কি করব, দেখুন এখানে
আমি যদি শিটে যাই, কোথায় গেল, ডেটা লোড এডিটারই বোধহয় পাবো জিনিসটা, সেকশন, এখানে আই গেস শো প্রিভিউ করলাম, হ্যাঁ মেবি চলে তো আসার কথা। এই যে এখানে দেখুন অ্যাভারেজ প্রাইস বলে একটা কলম আছে, তো বেসিক্যালি অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইয়ার 2018 লাগবে, তার মানে 2018-এ যে রোগুলো আছে সেই রোগুলো সিলেক্ট হবে, তাদের মানে অ্যাভারেজ প্রাইস কলমে যেখানে 2018-এর যে রোগুলো আছে সেগুলো সিলেক্ট হবে, আর তারপর তার অ্যাভারেজ হবে। তার মানে বেসিক্যালি আমি অ্যাভারেজ প্রাইসের অ্যাভারেজ তো নিতেই হবে, বাট কোথায় নেব, কন্ডিশনটা কি না, ইয়ার হতে হবে 2018। ওকে, ওকে। তো তার জন্য আমরা কি করবো, শিটে যাবো, অ্যাড মেজারে ক্লিক করব, এফএক্সে যাব, আমার অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস চেয়েছে ইন দ্য ইয়ার 2018। ঠিক আছে, তাহলে সবার আগে আমি কি করব, অ্যাভারেজ নিলাম, কার অ্যাভারেজ নেবো, অ্যাভারেজ প্রাইসের অ্যাভারেজ নেবো, তাহলে অ্যাভারেজ প্রাইস বলে এরমভাবে লিখলাম। এবার আমায় কি দিতে হবে, কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে সেট, সেট এক্সপ্রেশন দিতে হবে কন্ডিশনে, কন্ডিশনটা কি, ইয়ার হতে হবে 2018, তাহলে এটা ওপেন করো, এটা ওপেন করো, দেন এটাকে ক্লোজ করো, এটাকে ক্লোজ করো। এবার এখানে কি লিখতে হবে, ইয়ার ইকুয়াল টু দিয়ে এই দুটোকে ওপেন ক্লোজ করেই দাও আগেই, 2018। ঠিক আছে, এবার এখানে কি সমস্যা হয়ে গেল, ইয়ার ইকুয়াল টু 2018, হ্যাঁ আচ্ছা, এভিজি ইয়ার ইকুয়াল টু 2018, দাঁড়াও, এইটা বোধ হয় ইয়ার ইকুয়াল টু 2018 হয়ে তো যাওয়ার কথা ভাই, এখানে কি সমস্যা হচ্ছে, এরার ইন এক্সপ্রেশন কেন বলছে, দিলে তো নাল দেখিয়ে দেবে, আমি জানি, দেখছি, লেটস ট্রাই ওয়ান্স মোর। ওকে, জানি না এটা কেন এরকম দেখালো, বাট আরেকবার আমরা যদি ট্রাই করতে পারি তো ভালো হয়। সো আমি এখানে একবার কেপিআই নিয়ে এলাম, নিয়ে এসে অ্যাড মেজার করলাম, এফএক্সে ক্লিক করলাম, অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইয়ার 2018, তাহলে প্রথমে কি লিখবো, এভিজি, ঠিক আছে, এভিজি ফাংশনটা দিলাম, দিয়ে কোন কলমের অ্যাভারেজ নেবো, অ্যাভারেজ প্রাইস, কিন্তু এইখানেই তো আমাদের ইয়েটা করছে, তাহলে আমাকে এখানে কি এভিজি লিখলে হবে না, অ্যাভারেজ লিখতে হবে। হুম, তাহলে এভিজি বলে লিখলাম, দিয়ে এখানে অ্যাভারেজ প্রাইস যেটা আছে, হ্যাঁ এইবার ঠিক আছে, এবার আমাদের ইয়ারটা হতে হবে 2018। ওকে, তো এখানে সেই এক্সপ্রেশনটা দেওয়ার জন্য সবার আগে এই ব্র্যাকেট ওপেন করো, এই ব্র্যাকেট ওপেন করো, দেন এই ব্র্যাকেটটাকে ক্লোজ করো, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করো। এবার এখানে কি লিখবে, ইয়ার, আচ্ছা, ইয়ার ইকুয়াল টু, দিয়ে এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, 2018। ওকে, হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম, এই যে হয়ে গেল। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ প্রাইস অফ 2018 বলে আমরা লিখতে পারি। তো জাস্ট আমরা এখানে এরকম করবো, এই এক্সপ্রেশনে কিছু হাত দেবো না, এই লেভেলে যাব, অ্যাভারেজ প্রাইস অফ 2018 হয়ে গেল। তো জাস্ট এটাকে আমরা এরকম করে দেবো, তাহলেই হয়ে যাবে। সো উই হ্যাভ ডান দিস অলসো। নেক্সট আমরা কি করব দেখি। তো যাই হোক, এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অ্যাভারেজ প্রাইস ইন দ্য ইয়ার 2018-ও দেখলাম। এরপর ফর এক্সাম্পল আমরা দুটো ইয়ের জন্য, ঠিক আছে, কি বলবো, টোটাল ভলিউম, ফর এক্সাম্পল ধরো আমি জানতে চাই টোটাল ভলিউম ফর দ্য ইয়ার্স 2017 অ্যান্ড 2018, ঠিক আছে। তো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, কিছুই না, দুটো বছরের যদি আমাকে একসাথে ভলিউম দেখাতে হয়, তো তাহলে আমরা কিভাবে করব, দুটো বছরের ভলিউমের সামেশনটা, তাহলে সবার আগে আমরা এখানে কেপিআইটা নিলাম। আচ্ছা, তার আগে আমি এখানে জিনিসটা লিখে দিই যেটা আমি করছি। ওকে, সো এখানে আমি টেক্সটটা অ্যান্ড ইমেজটাকে এখানে নিলাম, ঠিক আছে, এই যে এইখানটাকে নিলাম, দিয়ে এখানটাকে এটাকে একটু বড় করে দিই। ওকে, তাহলে টোটাল ভলিউম ফর ইয়ার 2017 অ্যান্ড 2018, ঠিক আছে। তো
এখান থেকে এই অবধি করলাম, করে এটাকে বোল্ড করলাম। আচ্ছা, তো টোটাল ভলিউম ফর বোথ দি ইয়ার্স 2017 অ্যান্ড 18। আচ্ছা, অ্যাড মেজার করছি, তাহলে আমার দুটো বছরের টোটাল ভলিউমটা জানতে হবে। তাহলে এফএক্সে ক্লিক করলাম। তাহলে এবার প্রথমে আমরা তো লিখবো সাম অফ টোটাল ভলিউম। আমরা কি করবো, প্রথমে 2017-এর ভলিউম বার করবো, তার সাথে অ্যাড করবো 2017-18-এর টোটাল ভলিউম, ওইভাবেই করবো। তাহলে সাম, আগে তো আমার টোটাল ভলিউমটাকে সাম করতেই হবে। ওকে, সো আমি সেটা লিখছি আগে, সাম টোটাল ভলিউম হয়ে গেল। এবার ফর দ্য ইয়ার 2017, ঠিক আছে। তো এখানে আমাকে যেহেতু এক্সপ্রেশনটা দিতে হবে, তাই সেট অ্যানালিসিস, তো আগে এইটাই ক্লিক করলাম, এইটা টিপলাম, এইটা টিপলাম। এবার এখানে ইয়ারটা দিয়ে দেবো কত। আচ্ছা না, ইয়ার দেওয়ার আগে আগে এটা যেহেতু ওপেন করেছি, এই দুটোকে ক্লোজ করলাম। এইবার এখানে আমি লিখবো ইয়ার ইকুয়াল টু 2017, এটা হয়ে গেল। প্লাস করে এবার 2018-এর টোটাল ভলিউম আমি জানতে চাই। তাহলে আমরা কি করবো, সাম, আমি টোটাল ভলিউমের আগে সামটা নেব। তাহলে টোটাল ভলিউম বলে এরকম লিখলাম, ফর দ্য ইয়ার 2018। তাহলে এইভাবে আগে কন্ডিশন যেতে দেবো, তাই এটা ব্র্যাকেটটাকে ওপেন করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। এইবার এখানে ইয়ার ইকুয়াল টু, এখানে কি হবে 2008। ওকে, তো জাস্ট সবসময় মাথায় রাখবে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে মাঝখানে ইয়ারটাকে লিখবে, দিয়ে এখানেও যে কন্ডিশনটা হবে সেটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, ঠিক আছে। দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো এখানে এইটা আমাদের দেখাচ্ছে 6.32G। তাহলে এটার আমি লেবেলিংটা করে দিচ্ছি, ঠিক আছে। একটা কাজ করছি আমি, কি এটা এটা যেহেতু অলরেডি দেওয়া আছে, তো আমি এটার লেভেলটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, ব্যাস, দাঁড়াও, এই যে, আই হোপ না সরে তো নি। টোটাল ভলিউম for 2018 and 2017, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে 3 বছরের যদি টোটাল ভলিউম চায়, তো তুমি কি তাহলে আবার 2017 প্লাস 2018, ধরো আমি 2016 এবং 17, ঠিক আছে, দুজনে, এবং 18, ঠিক আছে, 16, 17, 18 এই 3 বছরের টোটাল ভলিউম চাই। তাহলে কি তুমি আগে সাম অফ টোটাল ভলিউম ফর 2017 করবে, প্লাস সাম অফ টোটাল ভলিউম ফর 2016, প্লাস সাম অফ টোটাল ভলিউম ফর 2018, এইভাবে করবে না। এইভাবে করলে অনেক খাটনি হয়ে যাবে। তো স্যার তাহলে কি করা যায়? তার জন্য আমরা আগে, সবার আগে টেক্সটের ইমেজ আমি আগে এটা নিয়ে নিই, ঠিক আছে। এবার এখানে আমি আগে জিনিসটাকে লিখি, টোটাল ভলিউম ফর 2016, 2017 অ্যান্ড 2018, এইভাবে। তো আমাদের এখানে তিনটে কন্ডিশন আছে, তিনটে কন্ডিশন আছে সেম। কি টাইপের কন্ডিশন, ইয়ার টাইপের কন্ডিশন। তো আমরা একটা কাজ করব, এখানে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবে। ওকে, তো এইখানে আমি গেলাম, এটাকে আগে বোল্ড করলাম। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, বেসিক্যালি একটা অ্যারে নেব, অ্যারে, ইয়ারের অ্যারে নেব। সেই ইয়ারের অ্যারের মধ্যে তিনটে ভ্যালু থাকবে, একটা 2016, 2017 আর 2018, মানে তিনটে ভ্যালু ওই অ্যারেটার মধ্যে থাকবে, ব্যাস। আর তারপর জাস্ট ওগুলো সামেশন করে নেবো, সাম অফ টোটাল ভলিউম। তো দেখাচ্ছি, জিনিসটা খুব ইজি আছে এবং ক্লিয়ারও হবে। তো সবার আগে কেপিআই নিয়ে এলাম, অ্যাড মেজারে ক্লিক করলাম, এক্সপ্রেশনে চলে গেলাম। আগে তো আমি জানি সাম অফ টোটাল ভলিউম তো করতেই হবে, বিকজ আমার সাম অফ টোটাল ভলিউম ফর 16, 17, 18 চাই। তো সবার আগে আমি টোটাল ভলিউমের সামটা তো করে নিই, তারপর দেখা যাবে কি করা যাবে, আমরা আস্তে আস্তে ভাববো আরামসে, ঠিক আছে। এইবার আমাদের 3 বছরেরই সাম অফ টোটাল ভলিউম লাগবে। 3 বছরেরই যদি সাম অফ টোটাল ভলিউম লাগে, তাহলে সেটা হয়ে যাবে এইখানে ইয়ার ইকুয়াল টু দিয়ে একটা অ্যারে নিয়ে নেবো, ঠিক আছে, অ্যারে নিয়ে নেবো। আচ্ছা, তার আগে মাথায় রাখবেন, যখনই আমরা একটা কন্ডিশন কিছু দিচ্ছি, তার আগে অবভিয়াসলি এখানে সেট এক্সপ্রেশন যেহেতু দিচ্ছি, তো আগে ওপেন করো দুটোকে, দেন দুটোকে ক্লোজ করে দাও তখনই, ঠিক আছে। এবার এখানে ইয়ার ইকুয়াল টু দিয়ে 3 বছরের চাই না, 16, 17 আর 18, তো তাহলে একটা ইয়ারের অ্যারে নিয়ে নাও, যেখানে তুমি ইয়ারের একটা অ্যারে নিয়ে নাও, ঠিক আছে। এই অ্যারের মধ্যে যে তিনটে ইয়ার তুমি দিতে চাইছো, সেই তিনটে ইয়ারকে দিয়ে দাও, 2016, 2017 আর 2018, ঠিক আছে। দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি, এই যে 3 বছরের একবারে বেরিয়ে গেল,
তাহলে তোমাকে আগে তো ওপেন করে তারপর দুটোকে ক্লোজ করতে হবে, তারপর ইয়ারের একটা অ্যারে নিয়ে নেবে, ব্যাস, দ্যাটস ইট। তাহলে এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা তো ঠিক আছে, অ্যাপ্লাই এই এক্সপ্রেশনের নাম দিয়ে দিচ্ছি 2016 প্লাস 2017 প্লাস 2018, এটা হচ্ছে নামটা, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি জানতে চাই যে আমি টোটাল ভলিউম জানতে চাই এক্সেপ্ট দ্য ক্যালিফোর্নিয়া রিজিয়ন, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে অনেক রকমের রিজিয়নই থাকে, তো এবার ফর এক্সাম্পল আমি যদি জানতে চাই যে ক্যালিফোর্নিয়া রিজিয়নটাকে বাদ দিয়ে আমি চাই, ঠিক আছে, আমি ক্যালিফোর্নিয়া রিজিয়নটাকে বাদ দিয়ে সব জায়গার টোটাল ভলিউম চাই, তাহলে কি করব, এক্সক্লুডিং, মানে আমার সব কটা রিজিয়নেরই ভলিউম, টোটাল ভলিউম লাগবে, জাস্ট ক্যালিফোর্নিয়ার টোটাল ভলিউমটাকে অ্যাড করবে না, এক্সক্লুডিং দ্য ক্যালিফোর্নিয়া রিজিয়ন। তার জন্য আমরা কি করব, কিছুই না, জাস্ট একটা টুইক আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো সবার আগে আমি জিনিসটাকে আগে নিয়ে আসি, মানে টেক্সট অ্যান্ড ইমেজ যেটা আছে সেটাকে আগে নিই, টেক্সট, শুধু টেক্সট অ্যান্ড ইমেজ বা টেক্সট হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওকে। সো ফর এক্সাম্পল আমি, আচ্ছা এখানে আমি এখানগুলোই মুছছি, হ্যাঁ, এখানেই আমি যেগুলো আছে এগুলো দিয়েই করে নিচ্ছি, বিকজ আমাদের জাস্ট কেপিআই বোঝালেই হবে, আর তো কিছু লাগবে না। ওকে, ওকে, হুম। তো এবার আমায় যেটা জানতে হবে সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ অল রিজন এক্সেপ্ট ক্যালিফোর্নিয়া, টোটাল ভলিউম অফ অল রিজিয়ন্স এক্সেপ্ট ক্যালিফোর্নিয়া। আচ্ছা দাদা, এটাকে না যেরকম ছিল সাম অফ টোটাল ভলিউমই রাখি, এটা আপাতত। এই আর কিছু করার নেই। আচ্ছা, আমরা একটা নতুন শিট নিতে হবে, ঠিক আছে, সো একটা কাজ করছি আমি, হ্যাঁ, সো লেট মি টেক এ নিউ শিট, বা এই শিটটাকে এক্সটেন্ড করি, চলো দেখি। সো আমি এখানে এক্সক্লুডিং ক্যালিফোর্নিয়া রিজিয়ন যদি আমি টোটাল ভলিউম দেখতে চাই, তাহলে অ্যাড মেজারে ক্লিক করবো, এফেক্টসে যাব, ওই আগে তো সাম অফ টোটাল ভলিউম লাগবে, আগে তো সাম অফ টোটাল ভলিউম তোমাকে করতেই হবে, দেন কন্ডিশনে তোমাকে ফিল্টারিং করতে হবে আর কি, যেটা কন্ডিশনটাই হচ্ছে তোমার সেট এক্সপ্রেশন, টোটাল ভলিউম হয়ে গেলে এবার এখানে তোমায় ফিল্টারিংটা করতে হবে। তাহলে কি করব, বেসিক্যালি আগে তো এটা দিয়ে দেবো, এবার আমি কি বললাম এক্সক্লুডিং দ্য ক্যালিফোর্নিয়া রিজন, তার মানে রিজনের মধ্যে ক্যালিফোর্নিয়া থাকবে না, তো না থাকার জন্য কি করতে হবে, ইজিক্যাল টু দিয়ে মাইনাস করতে হবে, ওকে, মাইনাস করতে হবে, সরি, রিজিয়ন মাইনাস দিয়ে ইজিক্যাল টু করতে হবে, দিয়ে এবার ভিতরে আপনাকে ব্র্যাকেটের মধ্যে ক্যালিফোর্নিয়া লিখতে হবে, ওকে, ক্যালিফোর্নিয়া হয়ে যাচ্ছে ফোর্নিয়া, ওকে, জাস্ট এইভাবে লিখবেন, যেটাকে আপনার এক্সক্লুড করতে হবে জাস্ট মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার পরে ইকুয়াল টু লিখবেন, ঠিক আছে। তো হ্যাঁ, হয়ে গেল। তো এবার জাস্ট আপনি এটা করলেন, তাহলে অ্যাপ্লাই যদি মারেন তাহলে কি হবে, 14.49G হয়ে যাবে, তার মানে কি এক্সক্লুডিং দ্য ক্যালিফোর্নিয়া আপনার এই জিনিসটা হচ্ছে। সো আমি এটার নামটাকে একটুখানি টোটাল ভলিউম এক্সেপ্ট ক্যালিফোর্নিয়া, বারবার ফিল নিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এবার আমরা কোনটা করবো, এবার ফর এক্সাম্পল আমাকে যেটা চেয়েছে যে আমাকে ওই সব জায়গার টোটাল ভলিউম বার করে দাও যেখানে আমাদের অ্যাভারেজ প্রাইস 1.5-এর থেকে বেশি, ঠিক আছে, আমাকে ওই সব জায়গার টোটাল ভলিউম বার করে দাও ওয়্যার দ্য অ্যাভারেজ প্রাইস ইজ গ্রেটার দ্যান 1.5, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এবার আমরা কি করব, ভালো করে দেখতে হবে। তো আগে আমি একটা কেপিআই তো নিয়ে আসি, ঠিক আছে, নিলাম কেপিআইটাকে একটু টানলাম, অ্যাড মেজারে ক্লিক করলাম, এফেক্টস,
সবার আগে আমাকে টোটাল ভলিউম অফ অল দ্য রিজিয়ন্স তো আগে আমাকে চাই, তো সাম অফ বেসিক্যালি এখানে টোটাল ভলিউম তো আমি নিয়ে নিলাম, টোটাল ভলিউম অফ অল রিজিয়ন্স তো পেয়ে গেলাম। এবার কি বলছে যে অ্যাভারেজ প্রাইস তোমার কি হতে হবে, 1.5 এর বেশি হতে হবে, এটা হচ্ছে তোমার কন্ডিশন। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা কি করব, এইটা করব, দিয়ে এইটা বন্ধ করব। ওকে, এবার এখানে বললাম কি অ্যাভারেজ প্রাইস যেন তোমার 1.5 এর থেকে বেশি হয়, তাহলে অ্যাভারেজ প্রাইস বলে এরকম লিখলাম। এই যে অ্যাভারেজ প্রাইস কলমটাও চলে এলো আমার জন্য। এবার কি বললাম, এটা হতে হবে গ্রেটার দ্যান 1.5, তাহলে ইকুয়াল টু দিয়ে এবার কন্ডিশনটা ভিতরে দিতে হবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান, আচ্ছা এই যে কন্ডিশনটা তুমি দেবে, এই কন্ডিশনটা কিন্তু তোমায় এখানে ইনভার্টেড মানে ডবল কোটসের মধ্যে দিতে হবে, গ্রেটার দ্যান 1.5। ঠিক আছে, এইভাবে অ্যাভারেজ এখানে কখনোই তুমি কিন্তু গ্রেটার দ্যান এইখানে দিতে পারো না, তুমি লেস দ্যান হোক, নট ইকুয়াল টু হোক, যাই হোক সব দেবে ইনসাইড দিস কন্ডিশন, ইনসাইড দিস ব্র্যাকেট তুমি গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করতে পারো, বাট সবসময় তোমার এখানে ইকুয়াল টুই ইউজ করতে হবে। ওকে, তো এটা হলো, দিয়ে যেই আমি অ্যাপ্লাই করবো এরকম, তাহলে আমি এখানে এটা লিখে দিচ্ছি, অ্যাভারেজ প্রাইস গ্রেটার দ্যান 1.5 টোটাল ভলিউম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রিজিয়ন ওয়াইজ ভলিউম। আচ্ছা এবার দেখো, রিজিয়ন ওয়াইজ ভলিউম আর টোটাল ভলিউম, ঠিক আছে, এইটার রেশিও যদি আমি চাই তাহলে কি করবো বলো, রিজিয়ন ওয়াইজ ভলিউম আর টোটাল ভলিউমের যদি আমি রেশিও চাই, ঠিক আছে, তাহলে আমি রিজিয়ন ওয়াইজ ভলিউম চাই আর টোটাল ভলিউম চাই, এদের রেশিও যদি ফর এক্সাম্পল ধরো আমি চাই, তাহলে কি করবো, আগে কেপিআই নেব। রিজিয়ন ওয়াইজ ভলিউম মানে হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে, সাম যদি টোটাল ভলিউম করো তাহলে এটা কিন্তু টোটাল ভলিউম পার রিজিয়নই হয়। ফর এক্সাম্পল তোমায় দেখাচ্ছি জিনিসটা, তুমি যদি এখানে ইয়ে করো সাম, ঠিক আছে, সাম দিয়ে এই যে টোটাল ভলিউম তুমি করছো, টোটাল ভলিউম এইটা করছো, এটা কিন্তু তোমার টোটাল ভলিউম রিজিয়ন ওয়াইজই হয়। ঠিক আছে, এই সাম অফ টোটাল ভলিউম যেটা করছো, দিস ইজ বেসিক্যালি দ্য টোটাল ভলিউম গ্রুপ বাই রিজিয়ন। ঠিক আছে, ডিভাইডেড বাই, তুমি যদি টোটাল ভলিউম চাও, ঠিক আছে, মানে কোনো কিছু ফিল্টার মানবে না, শুধু তুমি ওই টোটাল ভলিউমের সব ভ্যালুগুলোকে অ্যাড করতে করতে যাবে, তো সাম টোটাল ভলিউম তো আগে তোমায় লিখতেই হবে, আর যে কোনো কন্ডিশন, যে কোনো ফিল্টার, এগুলোকে তোমায় যদি ইগনোর মারতে হয় তাহলে তোমায় এইখানে জাস্ট একটা সেট এক্সপ্রেশনের মধ্যে 1 লিখে দিতে হবে, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু এখানে ইয়েস, না ইটস ওকে, অ্যাপ্লাই করে দেখি, এটা হচ্ছে রেশিও, একবার দেখে নিচ্ছি। হুম, দিস ইজ দ্য রেশিও 1:1, বিকজ এখানে দুটোই কিন্তু সেমই হচ্ছে। ওকে, যাই হোক, আমি এটার নাম দিয়ে দিচ্ছি রেশিও। যাই হোক, নেক্সট হচ্ছে এবার অন্য একটা কোথাও দেখছি, ফর এক্সাম্পল কনভেনশনাল আর অর্গানিক, মানে কনভেনশনাল অ্যাভারেজ প্রাইস আর অর্গানিকের অ্যাভারেজ প্রাইস আমাকে জানতে হবে। ঠিক আছে, এক্সপ্রেশনে চলো, যেখানে আমরা কি করব, অ্যাভারেজ প্রাইস সবার আগে করব, অ্যাভারেজ অফ হোয়াট, অ্যাভারেজ প্রাইস, এটা হলো অফ কি চেয়েছে, কনভেনশনালের অ্যাভারেজ প্রাইস আর অর্গানিকের অ্যাভারেজ প্রাইসের রেশিও। তো তাহলে এখানে আমাকে সেট এক্সপ্রেশনে কি দিতে হবে, টাইপ ইকুয়াল টু কনভেনশনাল আগে দিতে হবে, তাই না? তাহলে আগে আমি এরকম করে দিলাম, তারপর এখানে দিয়ে টাইপ ইকুয়াল টু, এখানে আবার এরকম দিয়ে এর মধ্যে কনভেনশনাল দিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে এই জায়গায় আমরা সেটের এক্সপ্রেশনটা দিলাম, ডিভাইডেড বাই, এখানে আবার লিখতে হবে অ্যাভারেজ অফ, আমার প্রথমে তো অ্যাভারেজ প্রাইস তো করতেই হবে, অ্যাভারেজ প্রাইস কলমটার তো অ্যাভারেজ দিতেই হবে। ঠিক আছে, এইবার আমাকে এখানে কন্ডিশনটা দিতে হবে সেট এক্সপ্রেশনের থ্রু দিয়ে, যে এখানে এবার আমার টাইপ যেটা চাই সেটা হচ্ছে অর্গ্যানিক, তাই তো, এই হয়ে গেল। এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে টাইপ ইকুয়াল টু অর্গ্যানিক বলে দিয়ে রেখে দেবো, দিয়ে আমি যদি এখানে অ্যাপ্লাই মারি, এই যে চলে এলো। তাহলে আমি এখানে দিতে পারি একটা রেশিও অফ কনভেনশনাল ইজ টু অর্গ। ঠিক আছে, হয়ে গেল।
এই জিনিসটাও আমরা করলাম। এরপরে আর দেখি কি কি সেট অ্যানালিসিস আমরা করতে পারি। টোটাল ভলিউম ওয়্যার রিজিয়ন ইজ ওয়েস্ট, এটা যদি আমার কাছ থেকে জানতে চায়, দেখো টোটাল ভলিউম যেখানে রিজিয়ন হচ্ছে ওয়েস্ট। আচ্ছা একবার আমি এটা দেখি যে রিজিয়ন ওয়েস্ট বলে আদৌ আছে কি না, কোয়েশ্চেনটার যদি আমায় সলভ করতে হয়। একবার লেটস সি। ডেটা লোড এডিটারে গিয়ে তুমি আগে ডেটা সেটটাকে সবসময় দেখবে যে কোনো কিছু করার আগে। এখানে রিজিয়ন, দাঁড়াও লেটস চেক। রিজিয়ন তো এখানে ওয়েস্ট বলে দেওয়া নেই। ফর এক্সাম্পল ধরো আমি অ্যাটলান্টার রিজিয়নটা জানতে চাই, ঠিক আছে, অ্যাটলান্টার রিজিয়নটাকে আমি জানতে চাই, তো ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই। তাহলে তার জন্য আমি আগে শিটে চলে যাচ্ছি। এখানে এবার আমি কি নেব, ওটাকে নেব, ইমেজ আগে নিই, এইটুকু নিলাম টেক্সট অ্যান্ড ইমেজ, এইখানটায় আমি রাখছি, ঠিক আছে। দিয়ে এবার এখানে আমি কি বললাম, টোটাল ভলিউম অফ অ্যাটলান্টা, ঠিক আছে কোনো সমস্যা নেই, হোক। টোটাল ভলিউম অফ অ্যাটলান্টা যদি আমার কাছ থেকে কেউ জানতে চায়, তার জন্য আমি আগে একটা তো কেপিআই নেব। টোটাল ভলিউম অফ অ্যাটলান্টা যদি আমাকে বার করতে হয়, সবার আগে তো আমাকে এখানে একটা কেপিআই তো আগে নিতেই হবে। তো এখান থেকে আমি একটা কেপিআই এখানে নিয়ে নিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ ব্যাস, অ্যাড মেজার, তারপর এখানে এক্সপ্রেশন। আমার টোটাল ভলিউম অফ অ্যাটলান্টা জানতে চাইছে, তাহলে আগে তো আমার সাম অফ টোটাল ভলিউম করতেই হবে। আগে তো ফার্স্ট কাজ হচ্ছে এটা, সাম অফ টোটাল ভলিউম করতে হবে, দেন আমাকে কন্ডিশন অ্যাড করতে হবে। এবার আমি এখানে সেট এক্সপ্রেশন ইউজ করে কন্ডিশন অ্যাড করবো। তো আগে এটা ওপেন করো, দেন এটা ক্লোজ করো। এবার এখানে কি বললাম, রিজিয়ন হতে হবে অ্যাটলান্টা, তাই তো, তাহলে রিজিয়ন ইকুয়াল টু দিয়ে এবার এর ভিতরে তোমাকে লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা, উইচ ইজ অ্যাটলান্টা, হয়ে গেল। দিয়ে এবার যেই অ্যাপ্লাই করবো, দেখো আমাদের এখানে চলে এসছে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে অ্যাটলান্টা টোটাল ভলিউম, ধরো এটা নাম দিয়ে দিলাম, হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন কি জানতে চাইছে, টোটাল ভলিউম ফর লেটেস্ট ইয়ার, ঠিক আছে, ধরো লেটেস্ট ইয়ারের টোটাল ভলিউম। তো এবার আমি এখানে ফর এক্সাম্পল ধরো আমি জানি না যে লেটেস্ট ইয়ার এখানে কত আছে, বিকজ যে ইয়ার কলমটা আছে ধরো ওখানে ফর এক্সাম্পল লাস্ট মানে 1987 থেকে 2010-এর আগের অবধি ডেটা আছে। তো আমি লেটেস্ট ইয়ার যেটা অ্যাজ পার দিস ডেটা সেট, লেটেস্ট ইয়ার কী হবে, ফর এক্সাম্পল 2018, আমি সেটা জানি না, 18 হতে পারে 19 হতে পারে, মানে কারেন্ট ইয়ারের রেসপেক্টে যদি আমি টোটাল ভলিউম জানতে চাই, তাহলে আমরা কি করব, সেরকম ক্ষেত্রে কি করব। তো সবার আগে মাথায় রাখবে যে একটা এটাকে না একটা ফাংশনের মধ্যে না লেখাটাই ভালো। আমি এখানে একটা কাজ করছি, আমি সবার আগে একটা ভ্যারিয়েবল তৈরি করবো, এই এক্সে গিয়ে একটা ভ্যারিয়েবল কারেন্ট ইয়ার যেটা আছে লেটেস্ট ইয়ার, সেটা বার করার একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে ম্যাক্স অফ ইয়ার, ঠিক আছে। সেইটাকে আমরা বেসিক্যালি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো। তো আমি আগে একটা ক্রিয়েট বলে একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করছি, লেটসে লেটেস্ট ইয়ার হলো। দিয়ে ডেফিনেশনে আমরা কি করব, ম্যাক্স অফ ইয়ার, ঠিক আছে, বেসিক্যালি লেটেস্ট ইয়ারের মধ্যে আমরা কি স্টোর করবো, ম্যাক্স অফ ইয়ার স্টোর করবো। তাহলে ইকুয়াল টু দিয়ে, আচ্ছা এক সেকেন্ড, ওকে, তো টোটাল ভলিউম ফর লেটেস্ট ইয়ার, তাহলে লেটেস্ট ইয়ার বলে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এখানে ডেফিনেশন ইজ ইকাল টু দিয়ে দিয়ে দেবো ম্যাক্স ইয়ার। এই ম্যাক্স ইয়ার কি করবে, বেসিক্যালি ডেটা সেটে যেটা কারেন্ট ইয়ার আছে, অবভিয়াসলি যেটা কারেন্ট ইয়ার তার ভ্যালু সব থেকে বড় হবে। ফর এক্সাম্পল যদি 2018 থাকে, 16 থাকে, 17 থাকে, এর মধ্যে যদি ভ্যালু থাকে, তাহলে ম্যাক্স ওই ইয়ার কলমের ম্যাক্স নিলে কি আসবে, যেটা সব থেকে বড় ভ্যালু। তো সেটা কি 2018, বিকজ 2019-এর ডেটা তো ইনপুট নেই, আপ টু 2018 আছে, তাহলে সব থেকে বড় নাম্বার ইয়ারে কোনটা, 2018। তার থেকে ছোট 2017, তার থেকে ছোট 2016। তো অবভিয়াসলি 2018 আসবে, এটা ডাইনামিক্যালি হবে, মানে পরবর্তীকালে যদি 2019 আসে, তখন তুমি এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করলে কিন্তু 2019-এরটা দেখাবে, ওকে। তো আপাতত যদি 2018 আছে, 18 দেখাবে, যাই হোক। দিয়ে আমরা যে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে যেয়ে আমরা এখানে ক্লিক করলাম, এইবার আমার এখানে কি করতে হবে, এই ভ্যারিয়েবলটাকে একবার দেখে নিতে হবে, লেটেস্ট ইয়ার, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। দেখো এখানে দেখাই আছে ভ্যালু হচ্ছে 2018। এইবার আমরা এখানে কি করব, এই লেটেস্ট ইয়ারের যে ভ্যালুয়েবলটা আছে এটাকে আমরা ইউজ করব। কিভাবে করব দেখো, এইবার এইখানে যদি আমাদের কি বলে লেটেস্ট ইয়ারের টোটাল সাম অফ টোটাল ভলিউম, তাই না,
তো আমি জাস্ট এখানে একটা কেপিআই নিয়ে আসবো। হুম, এখানে লেটেস্ট ইয়ারের সাম অফ টোটাল ভলিউম, মানে টোটাল ভলিউম চাইছে, তাহলে সাম অফ টোটাল ভলিউম তো আগে তোমায় লিখতেই হবে, ঠিক আছে। আর লেটেস্ট ইয়ার যেহেতু, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানেই সেই কন্ডিশনটা দিতে হবে যে আমার লেটেস্ট ইয়ার চাই, ঠিক আছে। তাহলে আগে তো আমি এখানে এই জিনিসটা করলাম, মেন যে ব্র্যাকেটগুলো, এবার এখানে কি করব, ইয়ার ইকুয়াল টু দিয়ে এবার ভিতরে আমাদেরকে ওই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে ডলার দিয়ে এখানে লেটেস্ট ইয়ার বলে লিখতে হবে, এরকম ভাবে, ঠিক আছে। মানে ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে হবে। তো ভ্যারিয়েবলের ভ্যালু যদি তোমার ইউজ করতে হয়, আগে এটা লিখবে, দিয়ে তার আগে ডলার লিখবে। আমি যদি ডলার না লিখি তাহলে কিন্তু ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইউজ হবে না। তুমি যদি ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু আছে সেটাকে যদি ইউজ করতে চাও তাহলে ডলার লিখতে হবে। এনিওয়েজ, তো অ্যাপ্লাই করলাম, সো এইটা আসছে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কারেন্ট ইয়ার ভলিউম সাম, ঠিক আছে, লিখে দিলাম। চলো নেক্সট কেপিআই নিয়ে আসি। এবার ফর এক্সাম্পল নেক্সট কোশ্চেন ধরো আমাদের কি চেয়েছে, নেক্সট হচ্ছে যে টোটাল ভলিউম আমার চাই, যেখানে আমাদের যে প্রাইসটা আছে সেটা ওভারঅল অ্যাভারেজ প্রাইসের থেকে কম, ঠিক আছে। টোটাল ভলিউম ওয়ার প্রাইস ইজ বিলো দ্য অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে। তাহলে দাঁড়াও, আমাদের এখানে এইভাবে করতে হবে। আমি টেক্সটে আগে লিখি জিনিসটা যে আমি বলতে কি চাইছি, আমাদের কোয়েশ্চেনটা কি দিয়েছে। আমি এখানে লিখছি টোটাল ভলিউম where price is less than average price, এইটা আমাদের দরকার, প্রয়োজন এইটা। টোটাল ভলিউম চাই যেখানে আমাদের প্রাইসটা কি হতে হবে, অ্যাভারেজ প্রাইসের থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তো এবার দেখো প্রাইস শুড বি লেস দ্যান দি অ্যাভারেজ প্রাইস, তার সেইখানকার টোটাল ভলিউম লাগবে। এবার চলো একবার শিটটা দেখি, এবার প্রাইস ইজ লেস দ্যান দি অ্যাভারেজ, আগে দেখবো প্রাইস আমরা কোথায় পাচ্ছি। তো চলো একবার ডেটা মডেল ভিউয়ারে, ডেটা লোড এডিটারে যেতে হবে, নট দি ডেটা মডেল ভিউয়ার। এখানে গেলে আপনি সেরকম কিছু বুঝতে পারবেন না। চলো ডেটা লোড এডিটারে গিয়ে আউটপুটে গেলাম, জাস্ট এ সেকেন্ড। এই যে দেখো এখানে কিন্তু প্রাইসের একটাই কলম দেখছি, অ্যাভারেজ প্রাইস, এইটা। এছাড়া কি আর কোনো কলম আছে প্রাইস রিলেটেড? না। এখানে কিন্তু আর কোনো কলম আমি দেখতে পাচ্ছি না যেখানে প্রাইস আছে, শুধু অ্যাভারেজ প্রাইসই এমন একটা কলম যেখানে আমাদের প্রাইস আছে। তো বেসিক্যালি আমায় কি করতে হবে, টোটাল ভলিউমের সাম বার করতে হবে যেখানে প্রাইস হবে অ্যাভারেজ প্রাইসের থেকে কম। তো সবার আগে আমায় টোটাল ভলিউমের সাম তো বার করতেই হবে। আর এই যে অ্যাভারেজ প্রাইস যে কলমটা আছে এর সব ভ্যালুর অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ বার করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে এখানে প্রত্যেকটা ভ্যালুকে কম্পেয়ার করব। যদি কোনো ভ্যালু ওই অ্যাভারেজ ভ্যালুর থেকে কম হয়, ফর এক্সাম্পল এলো হচ্ছে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস, ফর এক্সাম্পল এলো 1.50, তো প্রথমে 1.33কে 1.50-র সাথে কম্পেয়ার করবো। তাহলে কি অ্যাভারেজ প্রাইস ইজ লেস দ্যান দি অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস? হ্যাঁ, 1.33 শুড বি লেস দ্যান 1.50, তাহলে এই রোটা সিলেক্ট হবে। সিমিলারলি 1.35 কিন্তু অ্যাভারেজ প্রাইসের অ্যাভারেজের থেকে কম, তাহলে এটাও সিলেক্ট হবে। তো এরকমভাবে যেগুলো অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসের থেকে কম সেগুলো সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের কাজ, চলো এটাকে করার চেষ্টা করা যাক। তো আগে তো আমায় সাম অফ টোটাল ভলিউম বার করতে হবে, এর জন্য আমি কি করব, অ্যাড মেজার এফএক্স সাম অফ টোটাল ভলিউম, সো সাম বলে লিখলাম, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কলমের নেমটা লিখলাম উইচ ইজ টোটাল ভলিউম। এইবার আমার সেট এক্সপ্রেশনের মধ্যে কন্ডিশনটাকে দিতে হবে। তো আগে তো আমি এই জিনিসটা করে নিই। এবার এখানে কি বললাম, প্রাইস শুড বি লেস দ্যান দি অ্যাভারেজ প্রাইস। তো এবার প্রাইস কলমটার নাম কি, অ্যাভারেজ প্রাইস, একই না, অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে। এবার এইটা শুড বি লেস দ্যান দি অ্যাভারেজ প্রাইস, তাই তো। কিন্তু লেস দ্যান আমরা বলেছিলাম যে এক্সপ্রেশনে কিন্তু আমরা ডাইরেক্টলি লেস দ্যান গ্রেটার দ্যান লিখতে পারি না, তাই না। তো তাহলে আমায় কি করতে হবে, অ্যাভারেজ প্রাইস ইকুয়াল টু দিয়ে ভিতরে যে কন্ডিশনটা আছে এইখানে আমাদেরকে লেস দ্যান ওরকমভাবে লিখতে হবে। তো তাহলে এখানে আমরা এবার কি করব, এবার এখানে আমাদেরকে ওইভাবে লিখতে হবে কি না, আগে এখানে এরকম দিলাম, লেস দ্যান হতে হবে লেস দ্যান অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে। লেস দ্যান অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস আমরা কিভাবে বার করবো, তো আমাকে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নিচ্ছি, ঠিক আছে।
তো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসটাকে স্টোর করছি। আগে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করি, তাহলে সুবিধা হবে, রাইট? ক্রিয়েট নিউ করছি, এখানে অ্যাভারেজ অ্যাভারেজ বলে এবিজি এবিজি বলে লিখছি, এরকম ভাবে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস। তো তাহলে আমরা এখানে ওই জিনিসটাই করব, যে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস বলে লিখবো, এরকম ভাবে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস ক্রিয়েট করলাম, অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস। ওকে, এইবার আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজ করব, বাট তার জন্য আগে তো আমার সাম অফ টোটাল ভলিউমটাকে বার করতে হবে। সো আমরা এরকম ভাবে করবো, সাম টোটাল ভলিউম। এবার আমরা এখানে কন্ডিশনটা দেবো যে প্রাইস শুড বি লেস দ্যান অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস, তাই না? তো তাহলে প্রাইসটা কি হবে? প্রাইসটা কোন কলমে ছিল? অ্যাভারেজ প্রাইস কলমে। তাহলে অ্যাভারেজ প্রাইস এটা হলো শুড বি লেস দেন, কিন্তু আমরা লেস দেন ডাইরেক্টলি লিখতে পারবো না, তাহলে আমাকে কি লিখতে হবে? ইকুয়াল টু দিয়ে ভিতরে এবার কন্ডিশনের মধ্যে, আচ্ছা এখানে আমাকে তো আগে এই জিনিসগুলোকে লিখে নিতে হবে, এইটা এইটা, দেন এইখানেও এইটা এইটা। এবার শুড বি লেস দেন ইকুয়াল টু, এবার এখানে আমাদেরকে এই ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে দিতে হবে। এইবার পুরো কন্ডিশনটা দাও যে ইট শুড বি লেস দেন দি অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস। তাহলে এখানে আমি কি করব না, আগে ডবল ইনভার্টেড দেবো। এবার এখানে আমাদের কি হচ্ছে, লেস হতে হবে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসের থেকে, তাহলে লেস দেন দিয়ে এবার এখানে অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইসটাকে আমরা কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম? এবিজি এবিজি। তো তাহলে আগে আমি এখানে ডলার বলে চিহ্নটা দেবো, দিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যেই এবিজি এবিজি ভ্যারিয়েবলটাকে কল করে নেবো। আর এর বেসিক্যালি ভ্যালুটাকে তো আমার ইউজ করতে হবে, এবিজি এবিজি ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ইউজ করতে হবে, তাই জন্য আমাদেরকে ডলার এখানে দিতেই হবে। দিয়ে আমরা এখানে যদি অ্যাপ্লাই মারি, তাহলে দাঁড়াও এখানে আমার কিছু একটা ভুল হয়েছে, দেখছি দাঁড়াও। অ্যাভারেজ প্রাইসের জায়গাতেই কোনো একটা ভুল হয়েছে। অ্যাভারেজ প্রাইস এবিজি 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 অফ অ্যাভারেজ প্রাইস, এখানে আবার কি সমস্যা দেখা দিয়েছে? লেমিসি এপেক্সে গেলাম, অ্যাভারেজ প্রাইস শুড বি লেস দেন এবিজি এবিজি। হ্যাঁ, যাই না, আমাকে এটা একবার, এখানে তো ওকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিরো দেখাচ্ছে, এর মানেটা হচ্ছে এমন কোনো কলমই নেই, ঠিক আছে, এমন কোনো কলমই নেই, না সবকটাই তো লেস দেন আছে। আচ্ছা দাঁড়াও তো এক মিনিট, অ্যাভারেজ অফ অ্যাভারেজ প্রাইস আসছে কত? আমি এখানে সেটাই আগে আমি দেখিনি, ওটা আগে আমাকে দেখতে হবে, তাহলে আমি বলতে পারবো যে আদৌ কোনো কলম এক্সিস্ট করবে কি করবে না যেখানে অ্যাভারেজ প্রাইসের অ্যাভারেজের থেকে ছোট। তো আমি এখানে একটা কেপিআই নিয়ে আসছি, কেপিআই এনে এটাকে আমি একটু ছোট করি, এটাকেও প্রথমে ছোট করতে হবে। ওকে, এটাকেও একটু ছোট করছি, এটাকে একটু বড় করছি। এইখানে আমি যদি এক্সপ্রেশনে দিই এভিজি অফ অ্যাভারেজ প্রাইস, তাহলে হয়তো কিছুটা জানা যেতে পারে। অ্যাপ্লাই মারলাম 1.41, এবার এভিজি অফ অ্যাভারেজ প্রাইস হয়তো তাই আছে, হয়তো মেবি দেখতে হবে সেটা। এনিওয়েজ, তো এইভাবে আমরা করতে পারি। এরপরে নেক্সট আমরা যেটা নেক্সট দেখবো সেটা কি আছে, আপনি দেখছি কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল ভলিউম। আমাকে টোটাল ভলিউম বার করতে হবে এক্সক্লুডিং দ্য লোয়েস্ট প্রাইস, ঠিক আছে, মানে যেটা লোয়েস্ট প্রাইস আছে সেইটাকে বাদ দিয়ে বাকি যেসব প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলোর রেসপেক্টে যেটা টোটাল ভলিউম আছে সেইটাকে বার করতে হবে। তো সবার আগে আমি একটা ভ্যারিয়েবল বানাবো যেখানে আমি বেসিক্যালি লোয়েস্ট প্রাইসটাকে স্টোর করবো। এবার আমরা সবাই জানি প্রাইস কলমটার নাম কি? অ্যাভারেজ প্রাইস। সে আপনি যদি চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন। কি করবেন? এই ডেটা লোড এডিটরে যাবেন। হুম, এখানে এটাকে আগে একটু নামিয়ে দিই আমি, সেকশনে অ্যাভারেজ প্রাইস যেটা আছে এটাকে আপনি রিনেম করে দিতে পারেন, অ্যাজ প্রাইস বলে দিয়ে দিন, ঠিক আছে, তাও করতে পারেন। দিয়ে যদি লোড করেন দেন আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাজ দিয়ে আপনি রিনেমিং করে দিলেন। এবার আপনি যদি দেখেন
ঠিক আছে, এখানে আপনি যদি এবার অ্যাভোকাডো সেটটাকে দেখেন তাহলে দেখবেন অ্যাভারেজ প্রাইসের নামটা কিন্তু প্রাইস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে প্রাইস হয়ে গেছে। তো তো ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে, রাইট? চলো আমরা এই কোয়েশ্চেনটাকেও সলভ করার চেষ্টা করি। সবার আগে আমি এখান থেকে একটা কেপিআই নিয়ে আসি। আচ্ছা, কেপিআই তে পরে কাজ করবো, একটা ভ্যারিয়েবল দেবো, সেটা হচ্ছে মিনিমাম প্রাইস। ভ্যারিয়েবলের নামটা বানাবো মিনিমাম প্রাইস, মিন প্রাইস, ঠিক আছে? আর এখানে আমরা ডেফিনেশনটা দেবো হচ্ছে ইজিক্যাল টু মিনিমাম অফ প্রাইস, এক্সেলের ফর্মুলার মতন একটা। ঠিক আছে, মিনিমাম অফ প্রাইস বলে আমরা দিলাম, ক্রিয়েট করলাম, দেখি তাহলে মিনিমাম অফ প্রাইস কত, 0.44। তো বেসিক্যালি আমাকে ওই সব রিজিয়নের ভলিউম বার করতে হবে এক্সক্লুডিং দিস মিনিমাম প্রাইস। ঠিক আছে, এক্সক্লুডিং দিস মিনিমাম প্রাইস মানে যারা অবভিয়াসলি মিনিমাম প্রাইসের থেকে বেশি হবে, যে রিজিয়নগুলোর প্রাইসিং মিনিমাম প্রাইসিংয়ের থেকে বেশি হবে, তাদেরই খালি ভলিউমটা আমাকে বার করতে হবে, তাই না? মিনিমাম প্রাইসটাকে এক্সক্লুড করা মানে কি, মিনিমাম প্রাইসের থেকে বাকি সবাই যেগুলো বড় আছে তাদের, বিকজ মিনিমাম তো সব থেকে ছোট, ওর ছোট তো আর হবে না, মিনিমাম প্রাইসের বাইরে যা আছে সবাই ওর থেকে বড় হবে। তো যারা ওর থেকে বড় তাদেরই সামেশন অফ টোটাল ভলিউম লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তাহলে আমরা কি করব, এখানে অ্যাড মেজারে ক্লিক করব। তো আগে তো আমাকে টোটাল ভলিউম বার করতে হবে, তাহলে আমার সাম অফ টোটাল ভলিউম তাকে আমি লিখি, দেন আমরা কন্ডিশনটা ভাববো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাম অফ টোটাল ভলিউম লিখলাম। এবার আমাকে এখানে কি বার করতে হবে, ওই সব রিজিয়নের যেখানে এক্সক্লুডিং দ্য রিজিয়ন উইথ মিনিমাম প্রাইস, তাই তো? তো ঠিক আছে, তাহলে আগে আমি সেট অ্যানালিসিসের জন্য এই জিনিসটা লিখলাম। এইবার হচ্ছে প্রাইস, যেখানে প্রাইসটা হবে শুড বি ইকুয়াল টু, আচ্ছা দাঁড়াও, প্রাইস এরকম ভাবে লিখতে হবে, প্রাইস শুড বি ইকুয়াল টু, আমি জানি এখানে গ্রেটার দেন তো ডাইরেক্টলি লিখতে পারবো না, ইকুয়াল টু দিয়ে ভিতরে কন্ডিশনের মধ্যে তোমাকে গ্রেটার দেন অর লেস দেন দিতে হবে। তাহলে গ্রেটার দেন, এখানে ডাবল ইনভার্টেডের মধ্যে দিতে হবে, গ্রেটার দেন কি মিনিমাম প্রাইসের থেকে বেশি যাদের হবে সেটাই বার করতে হবে, তাই না? তাহলে গ্রেটার দেন, এখানে আমি ডলার বলে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের ভ্যারিয়েবলের নামটা কি ছিল, মিন প্রাইস, মোস্ট প্রবাবলি মিন প্রাইস এরকম নাম ছিল, তাই কি? হ্যাঁ, মিন প্রাইস, দেখো এখানে 0.44 দেখাচ্ছে। তো বেসিক্যালি ওই সব রিজিয়নের টোটাল ভলিউম বার করব যেখানে প্রাইসটা তোমার 0.44 এর বেশি হবে, মিনিমাম প্রাইস কি 0.44 তার বেশি। আমি যদি এইটাকে জাস্ট দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখো বেরিয়ে যাচ্ছে, উইচ ইজ 15.52 জি। ওকে, টোটাল ভলিউম এক্সেপ্ট মিনিমাম প্রাইস রিজিয়ন। তো এইভাবে তোমরা যদি ভ্যারিয়েবল ক্রিয়েট করে করো, দ্যাট উইল বি ইজিয়ার। ওকে, হলো? আচ্ছা, নেক্সট। ঠিক আছে, তো এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ অর্গ্যানিক ভলিউম ইন টোটাল। ঠিক আছে, অর্গ্যানিক ভলিউম টোটাল কতটা আছে, অর্গ্যানিক ভলিউমের পার্সেন্টেজ টোটাল অর্গ্যানিক প্লাস কনভেনশনাল মিলিয়ে কতটা, সেইটা আমাকে তুমি বার করে বলো। টোটালের মধ্যে অর্গ্যানিকও আছে, কনভেনশনালও আছে, তো দুটোর দুটোর মধ্যে থেকে অর্গ্যানিকের পার্সেন্টেজ কত আমাকে একটু বার করে বলো দেখি। তো ঠিক আছে, চলো একটা কাজ করছি। ওকে, তো ফর এক্সাম্পল আমরা যেটা করছি, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। ভ্যারিয়েবল ক্রিয়েট করে করলে হবে, চলো ক্রিয়েট করে দেখি একবার। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা ভ্যারিয়েবল বলে ক্রিয়েট করছি। ঠিক আছে, এইখানে ক্রিয়েট নিউ করছি, দিয়ে এখানে টোটাল টোটাল করলাম, টোটাল ভলিউম বলে, টোটাল বল বলে আমরা লিখে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, আচ্ছা, টোটাল ওয়ার্ল্ড, এখানে এটাকে ক্যাপিটালে দিচ্ছি। ওকে, এইবার এখানে ডেফিনেশনটা আমরা লিখবো, এখানে কি করব আমরা, অর্গ্যানিকের টোটাল ভলিউমটাও নেব আর কনভেনশনালেরও টোটাল ভলিউমটাকে নেব। তাহলে ইজিক্যাল টু দিয়ে, ইজিক্যাল টু কেন দিচ্ছি, বিকজ ডাইনামিক, বিকজ কালকে তোমার আরও ডেটা তো অ্যাড হতে পারে এক্সেল শিটে বা এই ডেটা সেটে, তো তোমার আরও ভ্যালু অ্যাড হতে পারে। তো এটা তো শুধু আজকে যে কটা ভ্যালু আছে তার রেসপেক্টে বলছে, কালকে যদি আরো 10-15টা ভ্যালু এই ডেটা সেটে অ্যাড হয় তখন তো সেই বুঝে তোমার জিনিসটাকে চেঞ্জ করতে হবে। এবার তুমি কি রোজ রোজ ম্যানুয়ালি চেঞ্জ করবে না, তুমি চাইবে অটোমেটিক্যালি চেঞ্জ হোক, অটোমেটিক্যালি তুমি চাইবে যাতে চেঞ্জ হোক, সেইটাই হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তো এখানে তাহলে কি লিখবো, সাম অফ বেসিক্যালি টোটাল ভলিউম, টোটাল ভলিউম এটা দিয়ে এইখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে কি না, টাইপ হতে হবে প্রথমে অর্গ্যানিক, তাই তো? তাহলে সেট অ্যানালিসিসের সেট সেট কন্ডিশন সেট এক্সপ্রেশন লিখতে হবে। আগে এরকম লিখলাম,
যেখানে আমার লিখতে হবে টাইপ ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমি প্রথমে চাই হলো যে অর্গ্যানিক, হয়ে গেল, প্লাস দিয়ে এবার আমি কনভেনশনালেরও টোটাল ভলিউম বার করবো, তাই সাম অফ, আগে তো আমি টোটাল ভলিউম বার করব, ঠিক আছে, টোটাল ভলিউম বার করলাম, দিয়ে এইবার এইখানে আমাকে দিতে হবে যে টাইপটা হতে হবে তোমার কি কনভেনশনাল, তাহলে টাইপ ইজ ইকাল টু, হ্যাঁ, টাইপ ইকুয়াল টু এখানে আমার কি দিতে হবে, সেট এক্সপ্রেশনটা ভুল দিচ্ছি, এক্সপ্রেশনটা যেহেতু আমাকে এখানে দিতে হবে ঠিকঠাক করে, সো এখানে আমাদেরকে এরমভাবে লিখলাম, দিয়ে এবার এখানে লিখতে হবে টাইপ ইজ ইকাল টু কনভেনশনাল, এবার আমার কনভেনশনাল লাগবে, তাই তো, তো এখানে আমরা এরকমভাবে কনভেনশনালটাকে দিলাম, এইগুলোকে একটু লেখা প্র্যাকটিস করতে, তাহলেই হবে। এই পুরো জিনিসটাকে আমরা বেসিক্যালি টোটাল বল ভ্যারিয়েবলে সেভ করলাম, ক্রিয়েট, ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু ভ্যালুটা চলে এসছে, ওকে। এইবার আমায় কি করতে হবে, যে এখানে সবসময় ডাইনামিক ইকুয়াল টু দিয়ে করতে হবে, ওকে। তো এই জিনিসটা হলো, এবার আমার চাই কি, আমার চাই হচ্ছে কত পার্সেন্ট অর্গ্যানিক আছে টোটালের মধ্যে, তাহলে আমার এখানে কি করতে হবে, এটা আমি কেপিআই আগে নিয়ে আসবো, ওকে, দিস অ্যাড মেজারে ক্লিক করলাম, এফেক্টসে গেলাম, তো এবার আমার বেসিক্যালি ফর্মুলাটা কি হবে, অর্গ্যানিকের পার্সেন্টেজ চেয়েছে, তার মানে হচ্ছে টোটাল অর্গ্যানিক ভলিউম ডিভাইডেড বাই টোটাল টোটাল ভলিউম, তাই না, তো টোটাল অর্গ্যানিক ভলিউম তাহলে কি হবে, সাম অফ, ঠিক আছে, আগে তো টোটাল ভলিউম নিতে হবে, ঠিক আছে, টোটাল ভলিউম, না না, এখানে আমাদের এই টোটাল ভলিউমের আগে এতটা ফাঁক দিতে গিয়ে বলেছে, ঠিক আছে, সাম অফ টোটাল ভলিউম হলো, এবার এখানে আমাদের এক্সপ্রেশনটা কি হবে, যে তোমার টাইপটা হতে হবে অর্গ্যানিক, বিকজ আমি অর্গ্যানিকের পার্সেন্ট ইয়েটা চাই, তো তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ চাই, তো এখানে সেট এক্সপ্রেশন দিতে হবে, তার জন্য এরকম ভাবে লিখলাম প্রথমে, দিয়ে ভিতরে এবার কি লিখবো, টাইপ ইকুয়াল টু কি অর্গ্যানিক, হ্যাঁ কি না, তো ওকে অর্গ্যানিক বলে লিখলাম, এরপর কি লিখবো, ডিভাইডেড বাই, এবার ওই ভ্যারিয়েবলটা ইউজ করব, ওই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে ইউজ করব, তাহলে ডিভাইডেড বাই, প্রথমে ডলার লিখতে হবে, যদি তুমি ভ্যারিয়েবলের ভিতরের ভ্যালুটাকে ইউজ করতে চাও তাহলে আগে ডলার লেখো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি ওই ভ্যারিয়েবলের নামটা লেখো, হুইচ ইজ টোটাল ভল, ওকে, দিয়ে এবার আমি যদি অ্যাপ্লাই মারি, হ্যাঁ, এখানে কিছু একটা ভুল তো হয়েছে মনে হচ্ছে, লেটস সি, জিরো তো হবেই না, divided sum type organic total volume divided by total vol, এখানে কিছু একটা ভুল তো হচ্ছে, ও হো 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 হো, এইখানে আমার ভুলটা কি হয়েছে, এইখানে আমার এই জিনিসটাই দেওয়া হয়নি, Shit! হয়েছে, এবার হবে, চান্সেস আছে, এই যে, তাহলে 0.03, মানেটা কি, জাস্ট 3% অর্গ্যানিক আছে, ওকে, 3% খালি অর্গ্যানিক আছে, আর বাকি 97% হচ্ছে কনভেনশনাল, তাহলে আমি এটার নাম দিয়ে দিচ্ছি অর্গ্যানিক পার্সেন্টেজ, তাই ভাবছি 0% তো সম্ভবই না, অর্গ্যানিক পার্সেন্টেজ হচ্ছে 0.03, ওকে। এবার নেক্সট আমায় জিজ্ঞেস করছে টোটাল ভলিউম অফ অর্গ্যানিক ইন দ্য ইয়ার 2018, এখানে দুটো কন্ডিশন, একটা তো হচ্ছে অর্গ্যানিক হতে হবে এবং বছরটা 2018 হতে হবে, তো এখানে যেহেতু দুটো কন্ডিশন আছে, তো দুটো কন্ডিশনকে আমরা কি করে সেট এক্সপ্রেশনে হ্যান্ডেল করব, এই জিনিসটা কিন্তু জানতে হবে, কিভাবে করবো দেখো, আগে তো আমাকে টোটাল ভলিউম তো জানতেই হবে, তো দেখো আমরা এখানে কি করবো, অ্যাড মেজারে সাম অফ টোটাল ভলিউম তো ভাই আমায় করতেই হবে, এর বাইরে তো আমরা কোথাওই যেতে পারবো না, ঠিক আছে, এবার বলছে সাম অফ টোটাল ভলিউম, আর সেটা হতে হবে টোটাল ভলিউম অফ অর্গ্যানিক, ঠিক আছে, তার মানে টাইপটা হতে হবে অর্গ্যানিক ইন দ্য ইয়ার 2018, মানে ইয়ারটা হতে হবে 2018, তো কন্ডিশনটা দেবো উইথ দ্য হেল্প অফ সেট এক্সপ্রেশন, তো সবার আগে এই জিনিসটা করে নাও, এটা আগে, এবার এখানে আমাদের দুটো কন্ডিশন, টাইপটা হতে হবে অর্গ্যানিক আর ইয়ারটা হতে হবে 2018, তাহলে টাইপ ইকুয়াল টু কি করবো, টাইপ ইকুয়াল টু এখানে অর্গ্যানিক দেবো তো, হ্যাঁ অবভিয়াসলি, তো টাইপ ইকুয়াল টু এখানে অর্গ্যানিক দিয়ে দিলাম, আর সেকেন্ড কন্ডিশন কি বলেছে, ইয়ার ইকুয়াল টু 2018, সেকেন্ড কন্ডিশন কি করে দেবে, একটা কমা দিয়ে দাও, দিয়ে ইয়ার ইকুয়াল টু দিয়ে আবার মেন যে ভ্যালুটা, কন্ডিশনের যে ভ্যালুটা সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে দিয়ে দাও, বোঝানো গেল, আই গেস বোঝানো গেছে, ওকে। এরপরে আমি যদি এখানে অ্যাপ্লাই করি,
তাহলে দেখো 48.53 মিলিয়ন আমরা পাচ্ছি, তাহলে সাম অফ অর্গানিক ইন দ্য ইয়ার 2018। ঠিক আছে, তাহলে অর্গানিক সেলস ইন 2000, অর্গানিক ভলিউম বা টোটাল অর্গানিক ভলিউম আমরা লিখতে পারি, টোটাল অর্গানিক ভলিউম ইন 2018। বুঝে? দ্যাটস হাউ ইউ ক্যান ডু দিস। ওকে, এই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা হ্যাঁ, এটা পার্ট 1, এরপর পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে। হুম, তারপর আমাকে বললো যে কোথায় অসুবিধা হচ্ছে।